আজকে কি রান্না হয়েছে তাহলে? আজকে রান্না হয়েছে আজকে আলু ভাজা হয়েছে, শিম আলু, একটা সর্ষে বাটা দিয়ে একটু তরকারি হয়েছে, আমি এখান থেকে যাইনি, আমি ডাইরেক্ট বেগুন আলুর ভর্তা হয়েছে। এটা কি যেটা যাচ্ছে? বেগুন আলুর ভর্তা, আলু আমার বড়া দিবি। বলছি যে তোমার এখানে সবজি ভাতের থালি হয় তাই তো? সবজি ভাতের থালি কত থেকে স্টার্ট? সবজি ভাতের থালি হচ্ছে 30 টাকা দিয়ে স্টার্ট। 30 টাকা থেকে। ওটাতে কী কী থাকবে? ওটাতে একটা ভাজা, তরকারি, চোখা, পাঁপড়, ডাল, লেবু, পেঁয়াজ। এটা কি সবজি ভাত যাচ্ছে? আর ওটা কি ছোলার ডালে বলা হয়েছে? এটা কি ডেলি কি তুমি আগে থেকেই করতে এটা? এটা কি পরে করে তো আলাদা যায়? এটা কি পাওয়া যাবে? দরকার দাম কত হবে? আরও সমস্ত যে সমস্ত হোটেল আছে তাদের নাম করছি না, তারা ফুড কালার ইউজ করে। এটাকে তুমি সমর্থন করো? সত্যি কথা কিন্তু ফুড কালার থেকে আমি তো সমর্থন করি না, কারণ আমার বাড়িতে রান্না বান্না হয়, আমার তো বাড়িতে রান্না তো আর ফুড কালার দিয়ে হয় না, আর আমার দোকানেও সেরকমভাবে রিচ খাবার হয় না যেটা কি ফুড কালার দরকার হয়। বা খাবারের কালারগুলো অবশ্যই বুঝতে পারবে যে নর্মাল যে লঙ্কাগুলো ইউজ হয়, যেমন নর্মাল কাশ্মীরি লঙ্কাগুলো হোক, নর্মাল যে লঙ্কাগুলো ভালোভাবে ইউজ হয়, বলবো না কি ইউজ একদমই হয় না, ফুড কালার আমার দোকানে ইউজ হয় না। এবং যারা ইউজ করে মানুষ ফুড কালার দেয় ওটা শরীরের দিকে হার্মফুল, কারণ এটাও সত্যি কথা, খাবারে ফুড কালার দেওয়া হবেও না, কেন আমরা যদি ভালো ব্র্যান্ড ইউজ করি। এরকম একটা বড়ো বড়ো রেস্টুরেন্ট, যারা বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে, আমরা হয়তো আছি 5 হোটেল চালালে হয়তো আমাদের দোকানে খাবারগুলো একদম পুরো পাবলিশ হয়ে যায়। আমি রান্না করলে হয়তো আমার রান্নার জিনিস দিচ্ছি না দিচ্ছি, ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু রিভিল হয়, কিন্তু একটা বড়ো রেস্টুরেন্টে গেলে কিন্তু রিভিল হবে না। কিন্তু ওরা যে এত দাম নিচ্ছে, ধরো 299, 399, এত দাম নিচ্ছেন, ওনাদের কোনো কিচেনে কিন্তু এইসব কিছু অ্যালাউ করেন? হ্যাঁ, এসব কি অ্যালাউ করান? কিন্তু আমার মনে হয় ফুড কালারটা ইউজ হয় না, আমার নিজেরও হয় না, যারাও করেন ওনাদের করা উচিতও না, কারণ মানুষের শরীরের প্রতি খুবই খারাপ। যেহেতু আর নর্মাল রান্না করুন না, মানুষ হাত চেটে পুড়ে খেয়ে নিন। ইউটিউব দেখার সময় পাও? অনেক কম। নিজের ভিডিও দেখো কোনো চ্যানেলে? এত তো চ্যানেলে নিজের ভিডিও দেখে কেমন লাগে? মোটামুটি ভালোই লাগে দাদা। একটু সময় আমি একটু খাবারটা দিই। 12:30 একটা থেকে খাবার স্টার্টিং হয়। আচ্ছা, এখন 3:30 অবধি খাবার রাখার চেষ্টা করি। আচ্ছা, ডেলি দোকান খোলা যাচ্ছে তাই তো? আচ্ছা, ওকে। এটা কি ভেজ থালি যাচ্ছে নাকি? ভেজ থালি একবার কী কী যাচ্ছে একটু বলে দে মুখে। এটা আলু ভাজা গেল, এটা হচ্ছে বেগুন আলুর ভর্তা, এটা শিম আলু বিশর বলে, শিম আলু দিয়ে একটা তরকা তাই তো? তরকারি। আচ্ছা, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু গেল, পাঁপড় গেল। এটা কি? এটা কিসের বড়া? ছোলার ডালে। বেগুন ভাজা, ডাল যাচ্ছে এখানে। আর তোর একটু অ্যাড্রেসটা তো একটু বলে দে। এটা তো হিন্দুস্তান পার্ক তাই তো পুরো? তাহলে হচ্ছে ট্যাংরা পার্কের আগে। আচ্ছা, ট্যাঙ্গুলা পার্কের আগে। মাছের ঝোল যাচ্ছে গাইস। এটা কি মাছ? শুধু কি রুই মাছ রাখিস? না, তেলাপিয়া আছে, চারাপোনা আছে, আচ্ছা অনেক ভ্যারাইটির মাছ। আচ্ছা আচ্ছা। তোর দোকানটা কত বছর হয়েছে? দোকানটা আমি চালাচ্ছি 1.5 বছরের কাছাকাছি, কিন্তু আমার হচ্ছে মানে প্রথম থেকেই তুই তার চালাচ্ছিস তাই তো? তোর বয়স নাকি 19 বছর বয়স? সত্যি তো? একদম। 12:30 একটা থেকে খাবার স্টার্টিং হয়। আচ্ছা, এখন 3:30 অবধি খাবার রাখার চেষ্টা করি। আচ্ছা, ডেলি দোকান খোলা যাচ্ছে তাই তো? আচ্ছা, ওকে। এটা কি ভেজ থালি যাচ্ছে নাকি? ভেজ থালি একবার কী কী যাচ্ছে একটু বলে দে মুখে। এটা আলু ভাজা গেল, এটা হচ্ছে বেগুন আলুর ভর্তা, এটা শিম আলু বিশর বলে, শিম আলু দিয়ে একটা তরকা তাই তো? তরকারি। আচ্ছা, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু গেল, পাঁপড় গেল। এটা কি? এটা কিসের বড়া? ছোলার ডালে। বেগুন ভাজা, ডাল যাচ্ছে এখানে।
আর তোর একটু অ্যাড্রেসটা তুই একটু বলে দে। এটা তো হিন্দুস্তান পার্ক তাই তো পুরো? তাহলে হচ্ছে লেকভিউ ট্যাংরা পার্কের আগে। আচ্ছা, ট্যাঙ্গুলা পার্কের আগে। মাছের ঝোল যাচ্ছে গাইস। এটা কি মাছ? এটা রুই মাছ। শুধু কি রুই মাছ রাখিস? না, তেলাপিয়া আছে, চারাপোলা আছে, আচ্ছা অনেক ভ্যারাইটির মাছ থাকে। আচ্ছা আচ্ছা। তোর দোকানটা কত বছর হয়েছে? দোকানটা আমি চালাচ্ছি 1.5 বছরের কাছাকাছি, কিন্তু দোকানটা আমার হচ্ছে মানে প্রথম থেকেই তুই তার চালাচ্ছিস তাই তো? তোর বয়স নাকি 19 বছর বয়স? সত্য, সত্যি তো? একদম।